ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব যে টপিকের ওপর তা অত্যন্ত ভাইটাল। খুব জুনিয়র লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছ বা জব এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি খুব ফ্রুটফুল হতে চলেছে। তো আজকের যে টপিক তা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথমে বুঝে নেওয়া যাক যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে verb is used according to subject. অবশ্যই সাবজেক্টের হিসেবেই আমাকে ভার্বকে ব্যবহার করতে হবে, না হলে সেন্টেন্সে গ্রামাটিক্যাল এরর আসবে এবং গ্রামাটিক্যাল এরর আসলে কিন্তু ইংলিশ সেন্টেন্স কমপ্লিটলি রং বলে বিবেচিত হয়। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো একটি নাম আছে, তা হচ্ছে সিনট্যাক্স। ওকে, সিনট্যাক্স। তো প্রপার সাবজেক্ট ওয়াইজ তোমাকে প্রপার ভার্ব ব্যবহার করতে হবে, তবে গিয়েই কিন্তু একটা সেন্টেন্স সেটা প্রমিনেন্ট হবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো সাধারণত এইভাবেই থাকে যে ইউজ দ্য প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বের উপযুক্ত ফর্মটা, যে ভার্বটির কোন ফর্ম ব্যবহৃত হবে এইটাই তোমাকে চুজ করতে হবে। এবং যদি এই এগ্রিমেন্টটা, সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা তা যদি একদম ঠিকঠাক হয় তবে গিয়ে কিন্তু সেই সেন্টেন্সটা ঠিক হবে। যেমন প্রথম রয়েছে ইট ড্যাশ ব্র্যাকেটে রেইন ফর 7 days, অর্থাৎ কিনা এই রেইনটাকে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছি। বৃষ্টি হয় বা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন নাউন তখনও তা রেইন, বৃষ্টি যখন হয় বা হচ্ছে তখনও কিন্তু আমরা ভার্ব হিসেবে রেইনকেই ব্যবহার করব। তো এই রেইন ভার্বের প্রপার ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে। ইট ড্যাশ ব্র্যাকেটে রেইন ফর 7 days, বুঝতে পারছি না, পাস্ট টেন্সও হতে পারে, যে বৃষ্টি হচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু হতে পারে। যাই হোক, এখানে আমি ডিসিসিভ হতে পারছি না যে কোন ফর্মটা ইউজ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এইখানে কিন্তু একটা জিনিস আমার কাছে ক্ল্যারিফাই হয়ে গেল, এই যে এইখানে একটা শব্দ রয়েছে দেখো, 7 days, এই যে টার্মটা ইউজ করা হয়েছে, এই 7 days মানে কি টাইম লিমিটেশন, যে কতটা সময়, টাইম লিমিটেশন ইউজ করে ফেললাম। টাইম লিমিটেশন মানেই কি পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যেহেতু বৃষ্টি 7 দিন ধরে হবে এই কথা স্বয়ং আবহাওয়া দপ্তরও বলতে পারে না, তাহলে আমি কি করে বলবো? তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। হতে পারে দুই ধরনের, সেটা হচ্ছে কি পাস্ট নতুবা প্রেজেন্ট। তোমাকে এবার বুঝতে হবে যে কোন পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি পিক আপ করবো। কেননা এর ওপর বেস করছে এই টেন্সের ওপর যে তোমার বাকি এগ্রিমেন্টটাও কিন্তু ঠিক হবে কিনা, যেহেতু এটা একটা প্যাসেজ আকারে দেওয়া রয়েছে, পুরো কোহেরেন্ট প্যাসেজ। তো দেখো, এইখানে আমি ডিসিসিভ হতে পারলাম না, তুমি কেটে দিলাম, পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। অল দ্য রোডস ড্যাশ ব্র্যাকেটে বি, বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা হতে পারে। কি করে বুঝবো? এখানে রোডস রয়েছে, সুতরাং অ্যাম, ইজ, ওয়াজ বাদ আর বা ওয়্যার এর মধ্যে একটা হবে। ঠিক আছে, কেননা রোডস রয়েছে যেহেতু। এবার এখানে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিই তবে এখানে ওয়্যার হবে, যদি প্রেজেন্ট দিই তাহলে আর হবে। এখানেও আমি ডিসিশন কিন্তু নিতে পারলাম না। ড্যাশ ব্র্যাকেটে ফিল, এবার জলে পরিপূর্ণ রয়েছে, তার মানে প্যাসিভ ভয়েসের যে ফর্মটা ইউজ করি থার্ড ফর্ম, সেটা বসে যাবে ফিল্ড হবে, পরিপূর্ণ হয়েছে জল দ্বারা, ফিল্ড উইথ ওয়াটার। মাই সিস্টার ড্যাশ ব্র্যাকেটে হ্যাভ ভার্বের ফর্ম ইউজ করতে হবে। নট ড্যাশ ব্র্যাকেটে রিটার্ন হোম ইয়েট, এই যে ইয়েট, ইয়েট মানে এখানে কি এখনো। হুম, সো মাই মাদার ড্যাশ ব্র্যাকেটে পিইভি ভার্ব এক্সট্রিমলি টেন্সড। এবার দেখো, এখানে এখনো হতে পারে তখনও হতে পারে,
তার মানে এইখানে আমি যে অ্যাপ্রোচটা নিয়ে এগোবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই অ্যাপ্রোচটাই আমার কারেক্ট হবে। ইট যদি আমি দিই হ্যাজ বিন রেইনিং, এই যে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হবে all roads are filled with water. My sister has not returned home yet, so my mother is extremely tensed. এবার তুমি যদি এর পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করো, তবেও জিনিসটা হবে। সেক্ষেত্রে আমি এখানে দেবো হ্যাড বিন রেইনিং, পাস্টে কোনো একটা সময় 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আমি সেই হিসেবে ব্যবহার করলাম। তো ওয়্যার, ফিল্ডই থাকবে প্যাসিভ ভয়েসের ফর্মে। মাই সিস্টার হ্যাড নট রিটার্নড হোম ইয়েট, সো মাই মাদার ওয়াজ এক্সট্রিমলি টেন্সড। তো এই ইন্টারপ্রিটেশনটা কিন্তু প্রয়োজন। আমি এক্স্যাক্টলি কোন টেন্সে যাব, ঠিক আছে? নেক্সট 2 দাগ, লাস্ট উইক, এইখানে ইন্ডিকেটিং ওয়ার্ড চলে এসছে। লাস্ট উইক মানে বিগত সপ্তাহের কথা বলছে, তার মানেই পাস্ট। আগে যা হয়েছে নিশ্চয়ই সেটা প্রেজেন্ট হবে না, সেটা কি হবে? পাস্ট। তো লাস্ট উইক দেখে আমি বুঝে গেলাম যে এখানে পাস্ট টেন্সের ব্যবহার হবে। ওকে, লাস্ট উইক উই ডিসাইডেড, চোখ বন্ধ করে আবার পাস্ট টেন্সে চলো। টু আছে, নন ফাইনাইট ভার্ব, তো কি হবে? টু এর পর ভিজিটই থাকবে। ইনফিনিটিভ, স্পেশাল ক্যাটাগরি অফ ভার্ব, ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, তো এটা ইনফিনিটিভ, নন ফাইনাইট, ভিজিট। দ্য ইকো পার্ক, এই ফুল স্টপটা ভুল করে পড়ে গেছে, যা কিনা অবস্থিত, সিচুয়েটেড। তাহলে গত সপ্তাহে আমরা ঠিক করেছিলাম যে আমরা যাব ইকো পার্কে, যেটা অবস্থিত ইন দ্য মিডল অফ দ্য টাউন, হ্যাজ, চোখ বন্ধ করে V3, হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশনস। আচ্ছা, এইখানে ফুল স্টপটা পড়বে। ইকো পার্ক সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য টাউন, ইট হ্যাজ, আনডাউটেডলি হ্যাজ দেখেই ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি, বিকাম হবে যে বিখ্যাত একটা টুরিস্ট অ্যাট্রাকশন এটা হয়ে উঠেছে, মানে বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন গুলোর মধ্যে একটি। এবার লাস্ট উইক, তার মানে বি ভার্বের কোন ফর্ম হবে? ওয়্যার, উই আছে, ওয়্যার। অ্যাস্টোনিশড, টু, ইনফিনিটিভ, ওয়াচ। ক্লিয়ার? যা প্রবলেম হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আ ফেমাস পোয়েট ওয়ান্স, ইন্ডিকেটিং ওয়ার্ড। ওয়ান্স, আমরা যখন স্টোরি রাইটিং শিখেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে ওয়ান্স এমন একটা শব্দ, ওয়ান্স আপন আ টাইম, তার মানে কি ওয়ান্স ইজ ফলোড বাই আ পাস্ট টেন্স। আর কিচ্ছু ভাবার দরকার নেই। আ ফেমাস পোয়েট ওয়ান্স সেইড দ্যাট। এবার দেখো, ফেমাস পোয়েট এককালে বলেছেন কথাটা, তো তার মানে এটা কিন্তু কাইন্ড অফ ট্রুথ, সবসময় ট্রুথ হবে। তো ইট ইজ, এটা হয়। এইখানে স্কিপিংটা বুঝতে হবে যে একদা এক কবি, বিখ্যাত কবি বলেছিলেন যে এটা হলো অনলি প্যাশন, দ্যাট বি ভার্বের প্রেজেন্ট ফ্রম ইজ, কেন প্যাশন? এবল টু পেসিফাই, টু, ইনফিনিটিভ, পেসিফাই হবে। সো উই শুড লিভ আওয়ার লাইফস উইথ আ প্যাশন, অ্যান্ড শুড আছে, মডাল অক্সিলারি ইজ অলওয়েজ ফলোড বাই V1, মডাল অক্সিলারি প্লাস অলওয়েজ V1। ওকে, তো এই শুডই এখানে বসে রয়েছে। আর কিন্তু অ্যান্ড এর এখানে এই যে অ্যান্ড এর আগে পরে পার্টস অফ স্পিচের এই যে সমতা, এটাকে বলে রুল অফ প্যারালালিজম। তো এখানে সুরটা এইখান থেকেই ধরা রয়েছে। ওকে, এই সুরটা, and should live our lives with a passion, and we want spend some times with ourselves
ইট, এটা, হিলস আওয়ার পেইনস, সমস্ত কষ্ট আমাদের তাতে নিজেদের সাথে সময় কাটালে কমে যায়। বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের ক্লাস, যা কিনা আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপর নিলাম। আশা করি এই ক্লাসটির পরে তোমাদের সাবজেক্টের সাথে ভার্ব ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না। তো এই যে ক্লাসটি, এই ক্লাসটির পার্ট 2 একটা আসতে চলেছে। তাতে আরো তোমাদের কনসেপ্টটা আরো বেটার হবে, আরো ক্ল্যারিফাই হবে। চ্যানেলটির সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো। টাটা।